ভাই এই আস্তে 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 ভাই পুরোপুরি চল। 5 টাকায় 50, 5 টাকায় 50, ধন ধনাধন। বিনা পরিশ্রমে টাকা কামানোর প্রলোভনে চিটে গুড়ে আটকে ঠিক থেকে ভিড় অবৈধ অনলাইন ব্যবসার ঘরগুলিতে। আর তারপরেই অন্য দৃশ্য, লটারি সংবাদের ক্যামেরা দেখেই ভাগল ভাগ, হুড়োহুড়ি ছুটোছুটি করে নিমেষে পাতলা সেই ভিড়। আর যিনি দোকান চালাচ্ছিলেন তিনি তো যেন লজ্জাবতী লতা, জেনে বুঝে লাজ লজ্জা শরম ভুলে অন্যায় অবৈধ অনলাইন লটারি টিকিটের ব্যবসা করতে কোনো অসুবিধে নেই। অসুবিধা শুধু ক্যামেরার সামনে মুখ দেখাতে। জানি না, বুঝি না, এটা আমার ব্যবসা নয়, আমাকে বসিয়ে রাখা হয়েছে, সব মালিক জানে। এই ধরনের কথার হুলঝুরি ছুটিয়ে অনলাইন ব্যবসার দায় এড়ানোর চেষ্টারও ঝুড়ি ঝুড়ি প্রমাণ মিলল নদিয়ার বিস্তীর্ণ এলাকায়। ওই 12টা ঘর আছে, 5 টাকায় 50 টাকা, 5 টাকা সর্বনিম্ন 5 টাকা। হ্যাঁ, সর্বনিম্ন 5 টাকা। এটা কি আমাদের সরকারি ট্যাক্স দিয়ে কি চলে? আমি কিছুই বলতে পারবো না, আমি কাজ করি, আমি মাইনে নেই একটা। বিজনেস করছি আমি, করি না তো, করি একজন করে। আমার দোকানে একটা ভাড়া দেওয়া। আমি লটারি থেকে পেয়েছি, বুঝছেন। আমার বাড়িতে খেতে গিয়ে বলে বেরিয়ে ওদের কাজগুলি তো কদিন এসছে। যে খেলাটা কিভাবে হয়, কি পদ্ধতিতে হয়? তাসের খেলা তো, মানে লোয়েস্ট কত টাকা লাগাতে হয়, মানে কত টাকা দিয়ে টিকিট কিনতে হয় বা টোকেন? যে যেমন কাটে 5 টাকায় 50 টাকা। আচ্ছা, আপনি তো কাজ করছেন এখানে, এটা কি সরকারি অনুমোদিত? তাও বলতে পারবো না, আমি তো 15 কাজে লেগেছি। খেলার সম্পর্কে একটু বলতে পারবেন না? আমি তো কাজ করি দাদা, মালিক নিশ্চয়ই চলে যাবে। তবে মরুভূমিতে মরুদ্যানের মতো বৈধ লটারি টিকিট বিক্রেতারও দেখা মিলল বইকি। সব প্রলোভনের হাতছানি উপেক্ষা করে দিব্য ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। অনলাইন ব্যবসা নিয়ে কোনো মাথা ব্যথাও দেখা গেল না তাদের মধ্যে। নিজেদের ব্যবসাতে মনোনিবেশেই যথেষ্ট বিশ্বাসী তারা। আশেপাশে অনেক অনলাইন লোটো প্লাস সাট্টা রয়েছে, তার জন্য কোনো ব্যবসায়িক ঘাটতি পড়ছে? তা তো আমি বলতে পারি না। আমি তো এখন এই 9000 ঘরটা দেওয়ার পরে এখন মোটামুটি লোকের টিকিট কাটছে। আমাদের প্রতিনিধিকে এই অবৈধ অনলাইন ব্যবসার ব্যাপারটা খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।